কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি ২০০ বছরের অধিক পুরাতন। এই হাভেলির একতলায় রয়েছে সাধারণ বৈঠকখানা, আর দোতলায় রয়েছে রইসদের সেই বৈঠকখানা। এই বাগান, রাজকীয় বাগান পার হয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এই বারান্দা দিয়ে রইসদের বৈঠকখানায় প্রবেশ করতে হয়। এটি রইসদের বৈঠকখানার একটি অংশ, এটি বেশ বড় একটি হল রুম। এখানে সে সময় ছিল মুক্তোর ঝালর দেওয়া বড় বড় পর্দা, এবং এখানে ছিল সেই সিলিংয়ের মধ্যে লটকানি রশি দিয়ে টাঙানো মাদুর, যেটি দিয়ে সে সময়কার পাখা বা বাতাস করা হতো, পাংখাওয়ালারা বাতাস করত। আরও ছিল এখানে ফ্লোরময় ইরানি কার্পেট দিয়ে বিছানো ছিল। এখানে ছিল কুশন চেয়ার, সোফা, বিশাল টেবিল চেয়ার্স, ডাইনিং টেবিল ইত্যাদি, এবং ছিল প্রত্যেকটা ওয়ালের মধ্যে মোমবাতির খোপ, এবং সিলিংয়ের সেই ঝাড়বাতিগুলো চেন দিয়ে বা শিকল দিয়ে নামানো হতো। সেই মোমবাতিগুলো জ্বালিয়ে সেগুলিকে আবার সেই সিলিংয়ে টাঙিয়ে দেওয়া হতো। এবং এখন তার অনেক কিছু বৈশিষ্ট্য এখনও আছে, এবং আরও অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো আমরা এই মেহমানরা যারা আসেন তারা এখানে এসে পুরনো সব জিনিসপত্র দেখেন। দেখেন সুউচ্চ সিলিং, লোহা কাঠের সাতির দেওয়া, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। তারা দেখেন বিশাল বিশাল জানলা দরজা, যেটি দিয়ে বাতাস খেলা করে, সেগুলো লোহা কাঠের, সেই ২০০ বছর আগে তৈরি করা। এবং এখানে রয়েছে অনেক পুরনো পুরনো সব আসবাবপত্র এবং ফার্নিচার্স রয়েছে। সেই পুরনো আমলের শিশু কাঠের উপরে নকশা করা সে অলঙ্কৃত শিশু কাঠের পালং রয়েছে। পুরনো সব আলমারি, যেগুলো নকশা করা সেই ২০০ বছর আগে সেগুলিকে তৈরি করা হয়েছে। আরও রয়েছে ছোট ছোট কিছু আলমারি, শোকেস, যেগুলো সুন্দর নকশা করা, এবং ছোট ছোট টেবিল, ছোট চেয়ার্স রয়েছে, যেগুলো পিটেড কপার দিয়ে নকশা করা হয়েছে। আরও রয়েছে গ্র্যামোফোন, এবং রয়েছে আরও অনেক অনেক রকমের ফার্নিচার্স, এবং রয়েছে ওয়ালে মালে টাঙানো রয়েছে বিভিন্ন পুরনো ইতিহাস সম্বলিত ছবি। মেহমানরা এই ছবিগুলো দেখে সেগুলোর ইতিহাসগুলো পড়ে পড়ে দেখেন। এবং রয়েছে পুরনো আমলের সেই তৈজসপত্র, সেই তামাকাসার বাসন কোসন, এবং আরও রয়েছে সেই ক্রোকারিজ, যেগুলো ব্রিটিশ আমলে, সেই ব্রিটিশ মনোগ্রামগুলো এখনও সেই থালাবাটির মধ্যে, কাঁচের থালাবাটির মধ্যে রয়েছে। এবং এই মেহমানদের জন্য আরেকটি আকর্ষণীয় এই প্যাকেজের মধ্যে থাকে যে পুরনো ঢাকার খানাদানা, সেই পোলাও কোরমা, যেগুলি শাহীভাবে শাহী পোলাও, যেগুলি বাদাম, পেস্তা, জাফরান, ঘি দিয়ে বানানো, সেই গিলাসি, জর্দা, ফিরনি, বোরহানি ইত্যাদি ইত্যাদি তারা উপভোগ করে। তো আপনারও দাওয়াত থাকলেও কাজী বাড়িতে আসবেন, ইনশাল্লাহ দেখে যাবেন কাজী বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং গল্প।